আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ঈদ স্পেশাল অনেক মজাদার একটি সেমাই রেসিপি নিয়ে এসেছি। এর নাম হচ্ছে ক্রিসপি লাচ্ছা সেমাইয়ের জর্দা। এই লাচ্ছা সেমাইয়ের জর্দাটি খেতেও ভীষণ মজা। আশা করছি এবার ঈদে আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন। রেসিপিটি বাসায় ট্রাই করলে রেসিপিটি কেমন হয়েছে আশা করছি কমেন্টস বক্সে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এবার মূল রেসিপিতে চলে যাই। জর্দা তৈরির জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, মিডিয়াম টু লো আছে। তারপর এতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, কিন্তু জর্দার টেস্ট খুব ভালো আসবে না। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিয়েছি 4টি এলাচ। এলাচগুলোর মুখটি একটু ফেটে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 2 টুকরো দারচিনি, দিয়ে দিয়েছি 2টি তেজপাতা। এখন দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো একটু ভেজে নিব। যখন এগুলো থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ বের হবে তখন এতে দিয়ে দিব কিশমিশ। এই কিশমিশগুলো আগে থেকে 5 মিনিট ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিশমিশগুলো যখন বাজতে বাজতে এরকম ফুলে উঠবে তখন আমি এতে দিয়ে দিব কিছু বাদাম কুচি। এখানে আমি নিয়েছি কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি, কাজু বাদাম কুচি। বাদামগুলোকে আমি খুব ভালোভাবে কুচি করি নাই, এগুলোকে একটু আধা ভাঙ্গা করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ মিনিট 2 ভেজে নেব। ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোরানো হাফ কাপ পরিমাণ। এখন আবারও সবগুলো উপকরণ 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো আছে ভেজে নেব। বাজতে বাজতে এগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এতে দিয়ে দেব লাচ্ছা সেমাই। এখানে আমি 200 গ্রামের একটি প্যাকেট নিয়েছি। এই সেমাইটাকে এখন সবগুলো উপকরণের সাথে মিনিট 2 ভেজে নেব। দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা যার যার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন 7 থেকে 8 মিনিট ধরে এগুলোকে খুব ভালোভাবে মিডিয়াম টু লো আছে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না এগুলা ক্রিস্পি এবং গোল্ডেন ব্রাউন কালার না আসে। আবার খুব বেশি ব্রাউন কালার করতে যাবেন না, তাহলে এটি পুড়ে যাবে আর তখন এটার টেস্ট খুব বেশি ভালো আসবে না। প্রায় 8 মিনিট ভেজে নেওয়ার পর এটা অনেকটা ক্রিস্পি হয়ে গিয়েছে আর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন আমি আরও 2-3 মিনিট সেমাইয়ের সাথে গুঁড়া দুধটা খুব ভালোভাবে ভেজে নেব। এই গুঁড়ো দুধটা দেওয়াতে সেমাইয়ের টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এই পর্যায়ে সেমাইটাকে অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে, না হয় নিচে পোড়া লেগে যাবে। সেমাইয়ের জর্দাটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটিকে চুলা থেকে নামিয়ে নেব। এইবারের ঈদে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। এটি বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু খুবই মজা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজও লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন আশা করি লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।